গণঅভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই আন্দোলনে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগের দিক থেকে আঘাত আসতো তখনই একটা অ্যাপোলজেটিক পজিশন নেয়ার বাস্তবতাও সেটাই ছিল। কিন্তু এই আন্দোলনে আমরা একটা জিনিস সবসময় রাখার চেষ্টা করেছি যে এই যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই কথাটাকে বাদ দেয়া, কিংবা ছাত্রলীগ যখন আমাদের সহযোদ্ধাদের আন্দোলনে আসতে দিচ্ছে না তখন হলে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং কনফ্রন্টেশনে যাওয়া, কনফ্রন্টেশনটাকে এড়িয়ে না যাওয়া। এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সংঘাত উস্কে দিচ্ছি হয়তো, কিংবা কোনো এজেন্ডা নিয়ে আছি। এই কথাগুলো আপনারাও দেখেছেন, নানাভাবে আপনারা জেনেছেন। কিন্তু আমাদের পজিশনটা কখনো অ্যাপোলজেটিক কিংবা পিছিয়ে থাকার ছিল না। আমরা সবসময় এই যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি। কখনো সেখানে কার্পণ্যতা কিংবা আপোষ করার বিষয়টা যথাসম্ভব চেষ্টা করেছি না আনার। তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেক্টিভিটি, প্রত্যেকটা ফ্রন্টের এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে এবং এক দফায় পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে। ইভেন আমি আর নাহিদ ভাই আমরা তো প্রায় 10 দিন দৃশ্যপটেই ছিলাম না, 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। সেই সময়টাতেও যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে। অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠকও ছিল না। এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে। তবে আমি মনে করি যে এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি। নাহিদ ভাইও বললেন এই গণঅভ্যুত্থানের 90ও একটা স্বৈরাচার পতনের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল, কিন্তু তার 18 বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ আবার ফিরে এসেছিল। ফলে আমরা যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। সুতরাং এই লড়াইটা শেষ না, লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য। এবং এই গণঅভ্যুত্থানে যেই সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, যারা এখনও আহত অবস্থায় আছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, তাদের এই ত্যাগকে তাদের এই ত্যাগের সঠিক মূল্যায়নটা তখনই হবে যখন এই ত্যাগের ফসলটা আসলে এদেশের মানুষ, আপামর জনগণ পাবে।